সৌদি আরবে গিয়ে যৌন নির্যাতনের শিকার তরুণী। কাজের পাশাপাশি করা হতো মারধর ও যৌন নির্যাতন। এসব কথা মোবাইলে কেঁদে কেঁদে জানান তিনি নিজেই। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত জীবনের আশায় বৈধভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শাহিদা ও গোলাপি। একজন 6 মাস এবং একজন 9 মাস দেশটিতে অবস্থান করেছেন। এ সময় তারা সহ্য করেছেন অমানসিক নির্যাতন। অবশেষে দেশে ফিরে এসেছেন তারা, জানিয়েছেন দেশটিতে কাটানো দুঃসহ জীবনের গল্প। এই দুই নারী রাজধানীর পল্টনে মেসার্স কনক্ট অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়েছিলেন। শনিবার রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে তারা দেশে ফিরে আসেন। রিক্রুটিং এজেন্সির রেজিস্ট্রেশন এবং বৈধতা থাকলেও তারা জেনে শুনেই আর্থিকভাবে অসচ্ছল নারীদের টার্গেট করে সৌদি আরবে পাঠাতো। আর্থিক প্রলোভনের পাশাপাশি বিদেশে উন্নত জীবনযাপনের আশ্বাস দিয়ে সৌদি আরবে পাঠাতো তারা। তবে সেখানে গিয়ে সেই নারীরা নির্যাতনের শিকার হয়। ওই দুই নারী আরও জানান, শাহিদাকে 6 মাস আগে এবং গোলাপিকে 9 মাস আগে সৌদি আরবে পাঠান কনকর্ড অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সি। 9 মাস আগে পাঠানো হলেও মাত্র 3 মাসের বেতন দেওয়া হয়েছে গোলাপিকে, আর শাহিদা পেয়েছেন 2 মাসের বেতন। বিদেশে নেওয়ার আগে তাদের উন্নত জীবনযাপনের আশ্বাস দেওয়া হলেও সেখানে গিয়ে গাদাগাদি করে রাখা হতো একটি বদ্ধ ঘরে। সেখানকার লোকজনদের বিষয়ে কিংবা কোনো বিষয়ে অভিযোগ জানালে তাদের উপর নেমে আসতো মানসিক ও শারীরিক নির্যাতন। তবে শাহিদা ও গোলাপিই নন, তাদের মতো নির্যাতিত আরও অনেকেই সেখানে আছেন। তারা আরও জানান, দেশে আসার আগে ভয়ভীতি দেখিয়ে তাদের বয়ান নিয়ে ভিডিও করে রাখা হয়। ভিডিওতে তাদের বলানো হয় তাদের কোনো মারধর করা হয়নি, সব বেতন পরিশোধ করা হয়েছে। নির্যাতিত শাহিদা বলেন, জোর করে এমন ভিডিও করে রেখেছে তারা, এটা নাকি তাদের পরে কাজে আসবে। সৌদিতে আমাদের যেখানে রাখা হয়েছিল সেখানে বাংলাদেশের লোকজন রয়েছে এবং সৌদি লোকজন মিলে আমাদের উপর নির্যাতন চালাতো। বিভিন্ন জায়গায় কাজ করানোর জন্য পাঠানো হলেও মাস গেলেও বেতন দিত না।